আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের প্রতিবাদ ক্ষোভে ফুঁসছে কলকাতা সহ গোটা বাংলা। মেয়েরা রাত দখল করো স্লোগানে আজ রাত ভোর কর্মসূচি। ধিক্কার কর্মসূচি নাগরিক মঞ্চের। স্বাধীনতা দিবসের আগেই মধ্যরাতেই কর্মসূচি। আজ রাতে 11:55 যাদবপুরে কর্মসূচি। একাডেমি চত্বর, কলেজ স্ট্রিট, শ্যামবাজারেও রাত দখল কর্মসূচি। সিথির মোড়, বেহালা, শখের বাজার, ডানলপেও কর্মসূচি। খড়গপুর, দুর্গাপুরেও, জেলাতেও রাত দখলের কর্মসূচি। প্রতিবাদে মধ্যরাতে আরেক স্বাধীনতার ডাক, সারা রাত থাকবো আমরাও। আর এই রাত দখল নিয়েই নবান্নে বৈঠক রাজ্য পুলিশের ডিজির। মেয়েদের রাত দখলের কর্মসূচি নিয়ে সেই বৈঠক। রাতে নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক রাজীব কুমারের। জেলার কমিশনার, এসপিদের সঙ্গে বৈঠক। সোমরাজ রয়েছে। সোমরাজ, বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, প্রথমত আজকে দীর্ঘ 1 ঘন্টা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠক করেন বিভিন্ন জেলার এসপি এবং সিপিদের নিয়ে। মূলত মেয়েদের রাত জাগো কর্মসূচিকে কেন্দ্র করেই এই বৈঠক করে নবান্ন সূত্রে খবর। বৈঠকে প্রথমত আইন শৃঙ্খলা নিয়ে যাতে সতর্ক থাকেন বিভিন্ন জেলার এসপি সিপিরা, তা নিয়ে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। দ্বিতীয়ত, প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ যাতে মোতায়েন করা হয়। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে যাতে যাতে নবান্নে জানানো হয়। পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে যাতে আইন শৃঙ্খলার দিক থেকে সতর্ক থাকেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফেও স্বাধীনতা দিবস পালন করা হবে, সেই দিক থেকে মাথায় রেখে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, কোন রুটে কোন জায়গা ধরে মিছিল হবে বা কোথায় অবস্থান হবে তা আগে থেকে জেনে নেওয়া এবং পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা। রাত ভোর যাতে শুধুমাত্র কলকাতা বা শহরতলি নয়, জেলায় জেলায় মোতায়েন থাকে তা নিশ্চিত করতে হবে, তেমনটাই। অনেক ধন্যবাদ সোমরাজ।